আসসালামু আলাইকুম। ও আমাকে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, লাইট বন্ধ হচ্ছে, লাইটটা চালু করে নিই। চিন্তা করেন আমরা কতটা অসহায় এই লাইটের কাছে যে আমরা লাইট ছাড়া চোখে দেখতে পারি না। কিন্তু লাইটটা আসলে কি? লাইট হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একটা এনার্জি। সব তড়িৎচুম্বকীয় তরঙ্গে আমরা চোখে দেখতে পারি না। শুধুমাত্র যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার, শুধুমাত্র সেই তরঙ্গদৈর্ঘ্যটুকুকে আমরা লাইট হিসেবে চিনি। এর বাইরে যত তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে এগুলো একটাও আমরা চোখে দেখি না। যেমন ইনফ্রারেড রে আছে, আমরা রিমোট কন্ট্রোল ইউজ করি, রিমোট কন্ট্রোলের মাথা দিয়ে বের হচ্ছে একটা রে, কখনোই আমরা চোখে দেখি না। সেই সাথে এক্স রে, গামা রে, এগুলো আমরা চোখে দেখি না। তো আসলে সব কিছুই যে চোখে দেখেই বিশ্বাস করতে হবে, এটা আসলে একটা অযৌক্তিক কথা। ঠিক একইভাবে অসংখ্য উদাহরণ আমাদের চারপাশে পাবেন যেগুলো আমরা না দেখেই বিশ্বাস করি। যেমন সূর্য থেকে উইক ফোর্সের কারণে এক ধরনের কণা প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি পরিমাণে নির্গত হয়, যেটাকে আমরা বলি নিউট্রিনো। শুধুমাত্র আমাদের চোখের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 10 লক্ষ নিউট্রিনো কণা প্রবেশ করে, কিন্তু আমরা কি কখনোই সেগুলোকে চোখে দেখেছি? দেখিনি। তার মানে কি আমরা সেটাকে অবিশ্বাস করব? করবো না। তাই আসলে যা দেখি না তা বিশ্বাস করবো না, এটা একটা অযৌক্তিক কথা। আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা মানুষ পৃথিবীতে সৃষ্টির সেরা জীব, এটা কেউ এর সাথে দ্বিমত না। কিন্তু কী জন্য সেরা? আমরা কি হাতির চেয়ে বড়? কিংবা আমাদের কি সাপের মতো বিষাক্ত কোনো দাঁত আছে? অথবা আমাদের হিংস্রতা? কিচ্ছু না। আমরা যে জন্য সেরা সেটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা। অথচ আমরা সেই বুদ্ধিমত্তাকে দেখতে পাই না। তাহলে আমি যা দেখি না তা বিশ্বাস করি না, তার মানে আমাকে তখন আমি যে সৃষ্টির সেরা জীব সেটাও বিশ্বাস করা যাবে না। আসলে বস্তু জগতে আমরা যা কিছু দেখি এটা নিয়ে যে সায়েন্স, দ্য নলেজ অফ নেচার, এটাকে আমরা বলি ফিজিক্স। কিন্তু ফিজিক্সের যেখানে শেষ সেখানে নতুন আরেকটা সায়েন্সের উদ্ভাবন, সেটা হচ্ছে মেটাফিজিক্স। সায়েন্সের মধ্যে যেটা ফিজিক্সের আন্ডারে, এটা হচ্ছে লিমিটেড নলেজ। কিন্তু মেটাফিজিক্স এর কোনো লিমিট নেই, এটা একটা আনলিমিটেড নলেজ। আমরা যা কিছু দেখি না, এই অদৃশ্য জগৎ নিয়ে যে চিন্তা চেতনা কিংবা সায়েন্স, সেটাই হচ্ছে মেটাফিজিক্স। আপনি দার্শনিকদের যদি জীবনী দেখেন, তারা তাদের জীবনের অধিকাংশ সময় এই মেটাফিজিক্সের পিছনে ব্যয় করেছেন। তাই যা দেখি না তা বিশ্বাস করব না, এটা আসলে সত্যি সত্যি একটা অবৈজ্ঞানিক চিন্তা। যারা বিজ্ঞান সম্পর্কে জানেন না তারাই বলেন যে যা দেখি না তা বিশ্বাস করি না। সেই সাথে আমরা বিজ্ঞান কি আমাদের সব কিছু এক্সপ্লেন করতে পারে? একটা উদাহরণ দিই, যেমন আলোর কথাই ধরুন। আলো একই সাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আবার কণাধর্মী, কিন্তু একই সাথে দুইটা আচরণ করে না, তারা এক এক সময় এক একটা। এখন বিজ্ঞানীরা এখন পর্যন্ত এক্সপ্লেন করতে পারে নাই যে এটা আসলে কেন হয়, তারা কী জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য শো করছে, সেই সাথে তারা কণাধর্মী। আজ থেকে 150 বছর আগে আমরা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণাটা পেয়েছি যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো তার মানে কি 150 বছর আগের যে মানুষরা, তারা কি আলোকে অবিশ্বাস করতো? এবার যদি আপনি আমাদের সমাজের চারপাশে একটু খেয়াল রাখেন, আপনি এমন কোনো সমাজ পাবেন না, এমন কোনো রিলিজিয়াস গ্রুপ পাবেন না যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বিশ্বাস করে না। প্রত্যেকেই তাদের লাইফে দে আর বিং এক্সপিরিয়েন্সড উইথ সাচ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, বাট উই ক্যান্ট এক্সপ্লেইন দেম। তো আমরা এক্সপ্লেন করতে পারছি না বলে তার মানে এই না যে বিজ্ঞান এটাকে অস্বীকার করবে। আমরা এখানে এটা আমাদের অজ্ঞতা স্বীকার করে নিতে পারি যে হ্যাঁ, আমি পারছি না, কিন্তু এটাকে আমি বিশ্বাস করব না, এটা সত্যি অযৌক্তিক। উদাহরণ হিসেবে আমি একটা আপনাদের সামনে বলি যে শুধুমাত্র হলিউডে 1995 থেকে এই 2017 পর্যন্ত হরর মুভি তৈরি হয়েছে 522টা। এভারেজ করলে প্রতি বছর প্রায় 23 দশমিক সামথিং করে আসে। চিন্তা করেন, হলিউড, সেখানে এত এত হরর মুভি। ডিসকভারি চ্যানেল, সেখানে আমি নিজে দেখেছি, আমার খুব প্রিয় একটা প্রোগ্রাম ছিল, আমি তখন সম্ভবত ইন্টারে পড়ি, হন্টেড হাউস। প্রতি সপ্তাহে দেখতাম, খুব নিয়মিতভাবে দেখতাম, আমার খুব প্রিয় একটা প্রোগ্রাম ছিল। সেখানে কি দেখানো হতো? আমেরিকাতে বিভিন্ন বাড়িতে যে ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো সেগুলো নিয়ে এক একটা ডকুমেন্টারি। তাই একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে কেউ সর্বোচ্চ এতটুকু বলতে পারে, আমি জানি না, বিজ্ঞান এখানে অজ্ঞ। কিন্তু আধুনিকতার নামে কিংবা বিজ্ঞানের দোহাই দিয়ে কোনো রকম যুক্তি প্রমাণ ছাড়া জিনের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা। এখন একজন মুসলিম হিসেবে জিন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? পবিত্র কোরআনে শুধু সূরা জিন নামে একটা সূরাই আছে। এছাড়া প্রায় 10টা সূরার মধ্যে প্রায় 32টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন শব্দটা উল্লেখ করেছেন। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন জিন সৃষ্টির কথা এবং জিনের অস্তিত্বের কথা। কোনো মানুষ যদি জিনে বিশ্বাস না করে, সে আসলে মুসলিম না। এবং মুসলিম হতে হলে তাকে অবশ্যই জিনে বিশ্বাস করতে হবে। এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেম একমত।